পর্দার সেই চিরচেনা হাসিখুশি শাবনূর, যার একচিলতে হাসিতে মুগ্ধ ছিল কোটি বাঙালি, যার অভিনয় আর আবেগে একসময় বুঁদ হয়ে থাকত ঢালিউড। কিন্তু সেই রূপালী পর্দার রানীর বাস্তব জীবনের গল্পটা শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে রূপ নিল। দীর্ঘদিনের চাপা কষ্ট আর লাঞ্ছনা সইতে না পেরে অবশেষে বিয়ের 7 বছর পর বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ঢাকাই সিনেমার অন্যতম সফল অভিনেত্রী শাবনূর। ভেঙে গেল তার ও ব্যবসায়ী অনেক মাহমুদ হৃদয়ের সাজানো সংসার। দীর্ঘদিন আড়ালে থাকার পর এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন শাবনূরের তালাক নোটিশ প্রস্তুতকারী আইনজীবী অ্যাডভোকেট কাউসার আহমেদ। তার দেওয়া তথ্য মতে গত 26 জানুয়ারি স্বামী অনেক মাহমুদ হৃদয়কে তালাক নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেন এই বিচ্ছেদ? নোটিশে শাবনূর তার স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ এনেছেন। 1. মাদকাসক্তি ও শারীরিক নির্যাতন। শাবনূর উল্লেখ করেছেন অনেক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায় গভীর রাতে মদ্যপ অবস্থায় বাসায় ফিরে তিনি শাবনূরের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। 2. দায়িত্বহীনতা। স্ত্রী ও সন্তানের প্রতি অনেকের কোনো ন্যূনতম দায়িত্ববোধ ছিল না। সন্তান আইজান নিহানের জন্মের পর থেকেই অনেক পরিবারের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। 3. পরকীয়া ও আলাদা বসবাস। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হল অনেক অন্য এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এবং দীর্ঘদিন ধরে শাবনূরকে ফেলে আলাদা বসবাস করছেন। তালাক নোটিশে নিজের যন্ত্রণার কথা তুলে ধরে শাবনূর বলেন, একজন মুসলিম স্ত্রীর সঙ্গে স্বামী যে ব্যবহার করেন অনেক তার কিছুই করছেন না, উল্টো নানাভাবে আমাকে নির্যাতন করা হচ্ছে। আমি চেষ্টা করেও তাকে সুস্থ পথে ফেরাতে পারিনি, বরং আমার এবং আমার সন্তানের ওপর নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েছে। তিনি আরও যোগ করেন, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের স্বার্থে আমি এই বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি চাই। আজ থেকে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর আর কোনো বৈধ সম্পর্ক রইল না। আইনজীবী কাউসার আহমেদ জানান, তালাকের নোটিশটি অনেকের উত্তরা এবং গাজীপুরের ঠিকানায় পাঠানো হয়েছে। আইন এবং শরীয়ত মোতাবেক সব নিয়ম মেনেই এই বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। 2011 সালের 6 ডিসেম্বর অনেক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেছিলেন শাবনূর। এরপর 2012 সালের 28 ডিসেম্বর পারিবারিকভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার আগেই 2013 সালের 29 ডিসেম্বর এই দম্পতির কোল আলো করে আসে পুত্র সন্তান আইজান নিহান। দীর্ঘ সময় ধরে শাবনূর সিডনিতে বসবাস করলেও তাদের ব্যক্তিগত কলহ নিয়ে মিডিয়ায় নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এই তালাকনামার মাধ্যমে সেই সব গুঞ্জনই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল। সিনেমার পর্দায় শাবনূর হাজারো বিরোহী প্রেমিকের মন জয় করেছেন, কিন্তু নিজের বাস্তব জীবনে ভালোবাসার মানুষের কাছেই হার মানতে হলো তাকে। তবে এই বিচ্ছেদকে তিনি দেখছেন নতুন করে বাঁচার স্বপ্ন হিসেবে। ভক্তদের প্রত্যাশা, সব গ্লানি মুছে শাবনূর আবারও তার সন্তানকে নিয়ে সুন্দর এবং শান্তিময় জীবনে ফিরে আসবেন। প্রিয় দর্শক, শাবনূরের এই সাহসী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? একজন সফল অভিনেত্রীর এমন করুণ পরিণতি কি মানা যায়? কমেন্ট করে আমাদের জানান এবং বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।